উজানে ভারতের পাহাড়ি ঢল তিন নদীর মোহনা দিয়ে প্রবেশকালে প্রথম ধাক্কা সামলাতে হয় জকিগঞ্জকে। গত কয়েকদিনে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণে উজানে ভারত থেকে আসা ঢলে এবার কুশিয়ারা ডাইক ডুবিয়ে দিয়েছে। সোমবার জকিগঞ্জে কুশিয়ারা নদীর নদী প্রতিরক্ষা বাঁধের ২০০ সেন্টিমিটার উপর দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। সকালে ৩টি স্থানে ডাইক ভাঙ্গনে উপজেলা জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ভোরের দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের বারাই গ্রামে প্রথমে ডাইক ডুবিয়ে দেয়। আমাদের জকিগঞ্জের যে প্রেক্ষাপট, প্রতি বছরও আমাদের প্রচেষ্টায় এই ডাইকে কিছু বস্তা আমরা উদ্যোগ নিয়ে করে থাকি। এবছর বুঝে ওঠার আগেই এই ডাইকে মেরামত করা সম্ভব হয়নি। এই কুশিয়ারা জকিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কেশরি, এইটা বুঝে ওঠার আগেই পানি ঢুকে যায়। সবার সহযোগিতা লাগবে, ঐক্যবদ্ধভাবে সবার যা যা কিছু আছে, আমাদের বস্তা এবং যেখানে বালু আছে এবং টলি আছে, প্রত্যেক যুবক যদি এই মুহূর্তে ঝাঁপিয়ে এই কুশিয়ারা কেশরি আমাদের জকিগঞ্জ বাজারকে বাঁচাতে হলে আমরা দল বল নির্বিশেষে কাজ না করি। জকিগঞ্জের যে ব্যাপক ক্ষতি, এটা বলে আমি বোঝানোর মতো সম্ভব নয়। পানির স্রোতে ডাইকে ভাঙ্গন দেখা দেয়। এরপর সোমবার সকালে উপজেলার বাকরশাল এবং খলাছড়া ইউনিয়নের লোহার মহল এলাকায় আরও ডাইক ভেঙে যায়। এতে প্রবল স্রোতে লোকালয়ে পানি ঢুকতে থাকে। স্থানীয়রা জানান, স্রোতের তুরে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জকিগঞ্জ পৌর শহর সহ বিভিন্ন এলাকা দিয়ে নদী উপচে পানি ঢুকছে। আমরা তো জকিগঞ্জ বাজারে প্রায় ৩০ বছর যাবত এই জকিগঞ্জ বাজারে আমরা আসা যাওয়া ছোটো থেকে, কিন্তু এইরকম বন্যা বা জকিগঞ্জ বাজারে কোনোদিন ডুবছে, বন্যা যত বড় বন্যা হোক না কেন জকিগঞ্জ বাজারে কোনোদিনও পানি উঠে নাই। এই ৩০-৪০ বছরের মধ্যে প্রথম জকিগঞ্জ বাজারে বন্যা দেখলাম। এটার মূল কারণ একটাই হচ্ছে, আমরা যেটা পর্যবেক্ষণ করছি, করার পর দেখলাম যে জকিগঞ্জের যে পার্শ্বে যে কুশিয়ারা নদী, এই কুশিয়ারা নদীতে কিন্তু প্রচুর পরিমাণ পানি বাড়তে আছে। প্রতিদিন প্রায় ৩-৪ ফুট করে পানি বাড়তে আছে এবং যে ডাইক আছে, এই ডাইকের উপর দিয়ে পানি ঢোকার কারণে এই নদীর বাজারে বন্যা হয়েছে। তবে এরপরে এত পরিমাণ খারাপ হইল না হলে যদি ড্রেনেজ ব্যবস্থাগুলো ভালো থাকতো। অনেকগুলো ড্রেন আছে যে ড্রেনগুলো পরিষ্কার নয়। এটা কিন্তু আমাদের জকিগঞ্জের কিছু প্রশাসনের দুর্বলতা, প্রশাসনের অবহেলতা। আমি মনে করবো প্রথম দোষ দিব আমি প্রশাসনের উপর, আমাদের পৌরসভা এবং পানি উন্নয়ন বোর্ড বা যারা এই সাথে জড়িত আছেন। আমাদের যদি এই ড্রেনের অবস্থাগুলো ভালো থাকতো, ড্রেন পরিষ্কার থাকতো, তাহলে এই পানিগুলো অবশ্যই মানুষের এত ক্ষতি করতো না। এখন শত শত দোকান, অনেক মার্কেট পানির তলে চলে যাচ্ছে, শত শত দোকানপাট বন্ধ করে যাচ্ছে, মানুষের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক মানুষ এই বন্যার কারণে, এই পানির কারণে, এই আকস্মিক পানির কারণে অনেক মানুষ তার সব কিছু হারিয়ে সে নিঃস্ব হয়ে যাবে। এতে অনেকের বাড়িঘর ও ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। প্রায় 70 বছরের মতন আমার ওই যার এরকম পানি কোনোদিন হয়েছে না। আর এটা টুকটাক হয়েছে, পানি ডাইক ভাঙছে, একটু কমে গেছে, কিন্তু এরকম পানি আর হয়েছে না। একজনের দিন হইলেও দেখছি না, এখনো আমি পানির মধ্যে বাদ। জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বন্যা কবলিত মানুষের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে। সোনাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমা থেকে 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অমলসুক পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা থেকে 185 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে জকিগঞ্জ, কানাইঘাট এবং বিয়ানীবাজার এলাকায় কুশিয়ারা নদীর পানি হচ্ছে লোকালয়ে কিছুটা পানি প্রবেশ করছে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ভারতে যেহেতু বৃষ্টিপাত কমে যাচ্ছে, তো আশা করা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হবে। এর মধ্যে 57টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, তবে পরিস্থিতি এখনও ভালো আছে। ডেস্ক রিপোর্ট, আমাদের সমাচার।